হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ আমরা চলে এসেছি দেউলটিতে, সেই ভাইরাল জায়গা কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। তাই বেশি কথা না বলে সোজা চলে এলাম বাড়ির ভিতরে। আর এসেই দেখি এখানে ওনার একটা মূর্তিও রয়েছে। মূর্তি দেখার পর এটা হলো ওনার বাড়ির সামনের ভিউটা। আর বাড়ি দেখেই আমরা চলে এলাম ভিতরে। যেহেতু আজকে রবিবার ছিল তাই এখানে অনেকটাই পরিমাণে ভিড় ছিল, তাই আমরা যেতে থাকলাম বাঁ দিকে। আর বাঁ দিকে সামনে এসে দেখি এটা হলো ওনার ঠাকুর ঘর। আর তার পিছনে রয়েছে এটা বাড়ির পিছন সাইডটা। সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো ধান রাখার, যেটা গোলাঘর বলে। আর তার পাশে রয়েছে আরও একটি ছোট ঘর। আর এখানে ম্যাডাম কিছু ফটোশ্যুট করে নিল। তারপর আমরা চলে গেলাম ওপরের উদ্দেশ্যে। আর ওপরে এসে দেখি ওপরটাও এখানে অনেকটাই ভিড় ছিল। আর এটা হলো ওনার একটা বেডরুম। আর এখানে কিছু পাখিও রাখা ছিল উপরে। আর এটা হলো ওনার আরও একটা বেডরুম। ওখানে কিছু ছবি আর ওনার কিছু উপন্যাস রয়েছে। আর তার পাশ দিয়ে আমরা চলে এলাম ঘরের পেছন সাইডটার দিকেই। এখানে অনেকটাই ফাঁকা ছিল। আর দাদা কচিকে কোলে করে নিয়ে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছিল। আর কথায় বলে নাকি উনি এই ঘর থেকে বসেই সামনে নদীর ভিউটাও দেখতে পেতেন। তোমরা সামনে নদীও দেখতে পেয়ে যাবে একটু দূরেই। তো অবশ্যই এখানে ভিজিট করো, দারুণ পিকনিক স্পট। আর তারপর আমরা চলে এলাম নিচের এই ঘরটাতে। ওনার অনেক উপলব্ধিও রয়েছে। তারপর চলে এলাম আমরা ঘরের পেছন সাইডের ভিউটা দেখাতে। এখানে এই ঘরটা সম্পূর্ণ ভিতরটা অন্ধকার ছিল আর ফাঁকাও ছিল। আর তারপর পিছনে দেখতে পেয়ে গেলাম এখানে বাথরুম ছিল আর কিছুটা অনেকটা জায়গা ছিল। এখানে দাদাও কচিকে নিয়ে চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তারপর চলে এলাম আমরা এখানে এসে দেখি এখনও ভিড়, তাই আমরা সোজা যেতে থাকলাম ওই দিকের উদ্দেশ্যে। আর এখানে এসে দেখি এখানে ওনার মানে অ্যাকচুয়াল যেটা উনি থাকতেন সেই রুমটা। আর এইটা হলো উনি যেখানে বসে সব কবিতা বা যে কিছু লিখতেন, এইটা হলো সেই রুমটা। আর এখানে ওনার ছবিও দেখতে পেয়ে যাবেন। এটা হলো ওনার জুতো ও ওনার লাঠি। আর এটা হলো ওনার টেবিল, যেখানে বসে উনি সব রকমের উপন্যাস পেয়েছেন। আর এটা হলো ওনার ছবি। আর এইটা হলো ওনার বাড়ির তিনজনের স্মৃতির উদ্দেশ্যে ওনাদের কবর। আর তাই এখানে তোমরা সব নামগুলোও দেখতে পেয়ে যাবে কোনটা কার রয়েছে। আর ইনি হলেন কথাশিল্পী সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর ওনার বাড়ির সামনেই দেখতে পেলাম এই একটা দারুণ ব্যাগ কালেকশন নিয়ে একটি দাদা বসছে, তাই ম্যাডাম ব্যাগের রেটগুলোও জিজ্ঞাসা করছিলেন। আর এখানে দেখলাম আরও কিছু আইটেম নিয়ে কিছু কাকুরা বসেছে, যেগুলো হলো মহিষের মানে দাঁত দিয়ে। তো চলো বন্ধুরা, আমরা তো ঘুরে এলাম, তোমরাও একবার অবশ্যই ভিজিট করো। সত্যি বলছি দারুণ লাগবে, কারণ সামনে একটা নদীও রয়েছে। বাই বাই, টাটা, গুড।